সম্মানিত বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। কিভাবে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবে, কি নথি লাগবে এবং আবেদন করা সম্পূর্ণ পদ্ধতি সহজ ভাষায় দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরকারি প্রকল্প নতুন আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। socialregistry.wp.gov.in সার্চ করার পর ওয়েবসাইটটা খুলে গেল। এবার সিটিজেন ফ্যামিলি লগিং আর ডিপার্টমেন্ট অফিসের লগিং। তা যেহেতু আমরা সিটিজেন ফ্যামিলি লগিং করব, তা আমরা সর্বপ্রথম এই লগিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসলো টোটালটা। এবার এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তা ডিস্ট্রিক্ট চলে আসলো। যেহেতু আমরা কুচবিহার, তা আমরা কুচবিহারে সিলেক্ট করতেছি। তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তো এবার আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। মোবাইল নাম্বার বসার পর এই নিচের দিকে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আমরা যোগ করে আমরা বসাই দেবো। যেহেতু 46 আর 14 60 হইতেছে, আমরা 60 দিয়ে দিলাম। এরপর আমরা রেজিস্টার ওটিপি ক্লিক করব। তারপর ওটিপি এখানে চলে আসবে। কয়েক সেকেন্ড পর মোবাইলের মধ্যে ওটিপি চলে গেছে। ওই ওটিপিটি আমরা এখানে বসাই দেব 6 সংখ্যা। বসার পর ভেরিফাই করব। ভেরিফাই করার পর পোর্টালটা খুলে গেল। এরপর আমরা সর্বপ্রথম যা হেড অফ দ্য ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে যাকে আমরা হেড করতেছি বা যিনি হেড, তাদের আধারের যে অনুযায়ী যে নাম, সে নাম আমরা ওখানে সর্বপ্রথম বসাই দেবো। এরপর আমরা ডাইন দিকে দেখব DDMMYY। এখানে ডিডি বলতে দিন, MM বলতে মাস, YY বলতে বছর বা ইয়ার। এবার আমরা জেন্ডারে চলে আসবো। জেন্ডার যা মেল ফিমেল, পুরুষ হলে মেল, স্ত্রী হলে বা মহিলা হলে সে ফিমেল। তারপর আমরা চলে যাবো কাস্টের ক্ষেত্রে সে OBC ST বা যার যেটা সে, বা জেনারেল যার যেটা সেটা দিয়ে, আমি যেহেতু OBC দিয়ে দিছি। এরপর চলে আসবো আমরা রিলিজিয়ন। এখানে আমরা যে ধর্ম, অর্থাৎ যার যে ধর্ম সে ধর্ম সিলেক্ট করবে। আমি আমারটাই ইসলাম ধর্ম, যেহেতু আমরা ইসলাম ধর্ম সিলেক্ট করছি। এরপর আমরা ডান দিকে লক্ষ্য রাখবো। এখানে লেখা আছে কন্ট্যাক্ট আধার লিঙ্কেড মোবাইল নং, অর্থাৎ আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে আমরা বসাই দেবো। এরপর আমরা নিচের দিকে একটু দেখবো। এখানে লেখা আছে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আমরা কতজন ফ্যামিলি আছি সেই ফ্যামিলি আমরা যতজন মেম্বার, সে 2 জন হতে পারি বা 3 জন হতে পারি বা 4 জন হতে পারি বা 5 জন হতে পারি, যার যতজন ফ্যামিলির মধ্যে। আমরা যেহেতু আমরা 5 সিলেক্ট করেছি, সেক্ষেত্রে 5 জন উঠে আসছে। 1 2 3 4 5। তা আমরা এবার এখানে দেখব অনেকগুলো ফ্যামিলি কীভাবে অ্যাড করা যায়। এখানে দেখা যায় অ্যাড যতবার করবে অতবার সে অ্যাড হবে। তা আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার বেশি আর হবে না। নিচের দিকে দেখা যাচ্ছে অটোমেটিক 10 উঠে আসছে। আমরা যতবার ক্লিক করছি অতবার উঠেছি, কিন্তু 10-এর বেশি আর হবে না অ্যাড ফ্যামিলি। যেহেতু আমরা এই ফর্মটা 3 জন মেম্বার দিয়ে ফর্মটা পূরণ করব বা আবেদন করব, তা আমরা 3 বসাইছি, 3 জন উঠে আসছে। যেহেতু আপনারা করবেন আপনার পরিবার যতজন মেম্বার বা সদস্য আছে সে বসাই দেবেন। এরপর দেখবেন পরিবারের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে, সেক্ষেত্রে ইয়েস, যে নো থাকে সেক্ষেত্রে নো করে দেবে। ইয়েস করলে অটোমেটিক সে পরিবারের সার্টিফিকেট চলে আসবে। এরপর আমরা আধার নাম্বার লেখা আছে, আধার যেহেতু ভুল নেবে না, আধার নাম্বার বসাই দেবো। আধার নাম্বার বসার পরে ফাইল চলে আসবে, আপলোড ফাইল। এখানে আপলোড ফাইলটা দিতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, এর বেশি হলে কিন্তু নেবে না। এরপর আমরা অ্যাড্রেসটা বসাই দেবো। অ্যাড্রেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট যেহেতু সিলেক্ট করা আছে, তারপর আমরা যেহেতু পাশাপাশি অঞ্চলে পাশাপাশি বাড়ি অফিসের, সেক্ষেত্রে আমরা রুলার ব্যবহার করব। আবার এই ডিস্ট্রিক্টের মতো যতগুলো পিনকোড আছে এখানে আবার সার্চ করলে সে অটোমেটিক সে পিনকোডগুলো চলে আসবে। তা আমি আমারটা খুঁজতেছি, খুঁজে বার করে আমি দিতেছি পিনকোডটা। পিনকোড বসার পর এদিকে আছে পোস্ট অফিস আছে। পোস্ট অফিস আমারটা বসাই দেবো, তুমি তোমারটা বসাই দেবে। তারপর ডাইন পাশে আছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন বসার পর সিলেক্ট করে পুলিশ স্টেশন খোঁজার পর পুলিশ স্টেশন বসাই দেবে। এরপর ব্লক বসাই দেবে। ব্লক বসার পর এদিকে আছে জিপি, অর্থাৎ আমাদের অঞ্চল অফিস, অর্থাৎ অঞ্চল অফিসের যে নাম, তুমি তোমারটা খুঁজে তো বসাই দেবে। এরপর আমরা নিচের দিকে একটু নেমে দেবো এপিক নাম্বার। এপিক বলতে ভোটার কার্ডের যে নাম্বার, WB থাকতে পারে, UG থাকতে পারে, LPG থাকতে পারে, YSD থাকতে পারে, KD থাকতে পারে। তারপর আমাদের অংশ নাম্বার সিলেক্ট করবো, অর্থাৎ আমাদের বিধানসভার যে কত নম্বর বিধানসভা, সে আমি আমারটা সিলেক্ট করব, তুমি তোমারটা সিলেক্ট করবে। তারপর পার্ট নাম্বার, এই পার্ট নাম্বারটা কোথায় পাবে? পার্ট নাম্বারটা আসলে একটা কি বুথ নাম্বার, অর্থাৎ পোল নাম্বার। এই যে তোমাদের বিএলও কাছ থেকে সে, যে না জানো বিএলও কাছ থেকে সে শুনে নেবে।
নেক্সট টেপার পর পরবর্তী রেশন কার্ডের তথ্য চলে আসলো। সে পরিবারে বা ফ্যামিলির মধ্যে সে ডিজিটাল রেশন কার্ড আছে কি? থাকলে ইয়েস, না থাকলে সে নো দিবে। যেহেতু আছে সেক্ষেত্রে ইয়েস দিবে। ইয়েস দেওয়ার পর সে রেশন কার্ডের সে ক্যাটাগরি দিতে হবে। AAY, PHH না SPHH না RKSY1 না RKSY2, সে যদি থাকে সেক্ষেত্রে সেই রেশন কার্ড নাম্বার সে দিতে হবে, উল্লেখ করতে হবে এখানে ওই যে রেশন কার্ড নাম্বারে। নেক্সট করার পর একটু আরেকটা পেজ খুলে গেল। এরপর আসলো তোমার বাড়ির মধ্যে 3টি পাকা ঘর আছে কি? যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো। অর্থাৎ ওই হেড অফ দ্য ফ্যামিলি বা তার পরিবারের মধ্যে কোনো জমি আছে কি? যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো। পরিবারের কোনো সদস্য মোটর চালিত 4 চাকার যে গাড়ি থাকে সেক্ষেত্রে যে হ্যাঁ, সে না থাকে সে না, যে হ্যাঁ থাকে সেক্ষেত্রে গাড়ির নাম্বার সহ উল্লেখ করতে হবে। এবার নেক্সট এবার পরবর্তী পেজ চলে আসলো। তারপর প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো। ওই পরিবারে সে বাৎসরিক কত টাকা ইনকাম করে, ইনকামটা বসাই দেবো। তারপর সে পরিবারের মধ্যে কী কাজের সাথে যুক্ত আছে, সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, বা কৃষিকাজের সাথে যুক্ত আছে, বা পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্য নিচের দিকে আছে কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা আমরা উল্লেখ করবো। ওই পরিবারের মধ্যে এমপি বা এমএলএ বা পঞ্চায়েতে প্রধান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকেন সেক্ষেত্রে নো। আর সরকারি কোনো পেনশন যে পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকেন সেক্ষেত্রে নো। আপনারা যদি জিএসটি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকেন সেক্ষেত্রে নো। নেক্সট এবার পরবর্তী পেজ চলে আসলো। আপনি কোনো সিএতে এপিল করে থাকেন তাহলে ইয়েস দেওয়ার পর এপিল আইডিটা দিতে হবে। যে নো করে থাকেন সে নো এপিল করে দিয়ে দিবে। এরপর এসআইআর 2026 সালে যদি নামটি বাদ পড়ে থাকে তাহলে ট্রাইব্যুনালে এপিল করে থাকেন তাহলে এপিল আইডি দিতে হবে, যদি না করে থাকেন নো এপিল করে দিতে হবে। নেক্সট টেপার পর পরবর্তী পেজ চলে আসলো। আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন? যদি পান তাহলে ইয়েস, যদি না পান সেক্ষেত্রে নো। দ্বিতীয় মেম্বার ঠিক একই রকমের অ্যাপিল করবো, পরপর এর করতে থাকবো। শেষে দেখবো আমার ফর্মটা সাবমিট নিল কি নিল না। সাবমিট নিলে শেষে এইরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর শেষে ডাউনলোড ওকে লেখা বা সাইডে বা ডান পাশে ডাউনলোড লেখাটা চলে আসবে। আমরা সেই পেজটা ডাউনলোড করে নেব।